কেউ ভগবত বিমুখ হয়, তাদের দুজনের দুই ভাই তারা জন্মেছিল পৃথিবীতে কাল স্বরূপ হয়ে। একজন হচ্ছে হিরণ্যাক্ষ, আরেকজন হচ্ছে হিরণ্যকশিপু। হিরণ্যাক্ষ কথার অর্থ হচ্ছে যার চোখ সবসময় সোনার দিকে তাকাতো। পৃথিবীকে এত সোনা তুলে নিয়েছে পৃথিবী থেকে যে পৃথিবী ভারসাম্য হারিয়ে তিনি রসাতলে চলে গেছেন। তখন বিষ্ণু বরাহ রূপে এসে হিরণ্যাক্ষকে উদ্ধার করে তিনি তার বরাহদেবের দাঁতের উপরে ধরিত্রীকে রেখে তার সঙ্গে বিবাহ করে আবার কক্ষপথে সঠিকভাবে রাখেন। তো তখন যখন সেই রসাতলের উপরে তার ভাইয়ের মৃতদেহ ভাসছে, তখন হিরণ্যকশিপু সেটা দেখে তিনি শপথ করেন বিষ্ণুকে আমি এর উচিত শিক্ষা দেব। তো বিষ্ণুকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে তিনি করেন কি না, তিনি তার কয়াদু বলে যে স্ত্রী ছিল, সেই স্ত্রী তখন গর্ভবতী ছিলেন এবং তিনি তখন করেন কি না, প্রচন্ডভাবে কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। ব্রহ্মাকে সন্তুষ্ট করে তিনি কি বলেন, ব্রহ্মা যখন আসেন বর দিতে, মন দিয়ে শোনেন, আগামী 30 তারিখে নৃসিংহ চতুর্দশী। তো তিনি যখন বরদান চান তখন ব্রহ্মা বলেন কি চাও? সে আগে থেকে চিন্তা করে রেখেছে আমি কি চাই। তখন তিনি বলেছিলেন যে কোনোভাবে আপনার কোনো সৃষ্ট জীব যেন আমাকে মারতে না পারে, আপনার দ্বারা যারা সৃষ্টি হয়েছে, আমি যেন দিনে বা রাতে না মারা যাই, আকাশেও যেন না থাকি, মর্তেও যেন না থাকি, ঘরের ভেতরেও যেন না থাকি, ঘরের বাইরেও যেন না থাকি, কোনো অস্ত্র শস্ত্রও যেন আমাকে না মারতে পারে। এইভাবে তিনি তখন ব্রহ্মা আর কি বলবেন, ব্রহ্মাও নিজে ভয় পেয়ে রয়েছেন তার তেজে। তো ব্রহ্মা তথাস্তু বলে ওখান থেকে চলে গেছেন। তার মধ্যে একটি ঘটনা ঘটে। তিনি যখন তপস্যায় গেছিলেন, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ এত তেজস্বী ছিল এবং ভয়ঙ্কর ছিল, তাদের বীজ এই স্ত্রীর গর্ভে প্রতিপালিত হচ্ছে বলে ইন্দ্র রাজা অন্যান্য দেবতাদেরকে নিয়ে ওনাকে হত্যা করার চেষ্টা করেন, যে যেই জন্মাবে বাচ্চাটা ওকে মেরে ফেলব। তো তখন নারদ মুনি এসে কয়াদুকে তার আশ্রমে নিয়ে যান এবং সেই আশ্রমে গর্ভাবস্থায় তিনি ভগবানের দিব্য নাম শোনেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং ভগবানের অনেক অমৃতময় মানে নারদ কথার অর্থ কি জানেন কি? যিনি নারায়ণকে দান করেন। এই যে একটু আগে জল পড়লো, কোথা থেকে পড়লো? মেঘ। মেঘের আরেক নাম কি? জলদ। জলদ থেকে কি বেরোয়? জল। আর নারদ থেকে কি বেরোয়? নারায়ণ। তো যে নারায়ণের ভক্ত চায়, ভক্তের সঙ্গ করবে, সে নারায়ণকে পাবে। হরি বল। তো নারদ মুনি তিনি যখন প্রহ্লাদ জন্মগ্রহণ করলেন, প্রহ্লাদকে সেই গর্ভ অবস্থাতেই তিনি দিব্য জ্ঞান দিয়েছিলেন। আমরা অনেক সময় ভাবি যে আমরা যা শুনছি যা করছি সেটা আমাদের উপরে প্রভাব বিস্তার করে কি না? হ্যাঁ, করে। সেজন্য সব জিনিস শুনতে নেই, সব জায়গায় যেতে নেই। যেটা আমাদের জন্য যতটুকু দরকার ততটুকুই করা উচিত। আমি কি বোঝাতে পারছি? আরো পরিষ্কার করে বলি, যেমন অনেক কিছু আপনারা এই বাহ্যিক জগতে মোবাইলে বা বিভিন্ন জিনিস দেখছেন, এগুলো সব মাথায় চলে যায়। হ্যাঁ, রাত্রিবেলা যদি কোনো ভয়ঙ্কর কোনো জিনিস দেখে শোন, রাত্রিবেলা স্বপ্নে ওটাই দেখবে। শিল প্রভুপাদ বলছেন, বেনের বাড়িতে সোনা দেখলাম আর একটা পাহাড় দেখলাম, রাতে স্বপ্ন দেখবো সোনার পাহাড়। সেজন্য একজন ভক্ত সবসময় চিন্তা করে, অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংঘশ্চ লৌলঞ্চ ষড়বীর ভক্তি বিনশ্যতে। তো ভক্তি বিনাশ হবে যদি আমরা, যেগুলো দরকার নেই আমাদের, অনেক ইনফরমেশন থাকবে চতুর্দিকে, কিন্তু আমাদের দরকার নেই সবকিছু নেবার। যেটা আমাদের জন্য উপকারী ততটুকুই নেওয়া উচিত।
তো ওনার নাম দিল, যখন বাচ্চাটা হলো, জন্মগ্রহণ করলো, বাচ্চার নাম দিল প্রহ্লাদ। কি নাম দিল? আবার বলুন, আবার বলুন, আবার বলুন। প্রহ্লাদ কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে না আল্লাহ, যিনি সবসময় আল্লাহতে থাকেন। আমরা সবসময় আল্লাহতে থাকি? হ্যাঁ, আমরা সবসময় খুশি থাকি না, কখনো ভালো, কখনো আবার